গুড আফটারনুন সোনা ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয়া অনেক অনেক ভালো আছি। আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সোনা ভাই ও বোন, দেখো আমার হাজব্যান্ড বানাচ্ছে চাউমিন। আর হলো আমার হাজব্যান্ডকে বলছে যে আমাকে এক প্লেট চাউমিন দিবে। ও আমাকে বলছে কি 40 টাকা লাগবে। আমি বলছি না, 30 টাকা দেবো। কাকি ডিম ছাড়া দেবো। ডিম ছাড়া বলে 40 মানে 30 টাকা দিয়ে বলে আমাকে দেবে। দেখতে পাচ্ছ কেমন স্বার্থপর হাজব্যান্ড? এরকম স্বার্থপর হাজব্যান্ড হলে চলবে বলো তো? কেননা এক প্লেট চাউমিন খাবে তার বউ, আর আমাকে বলছে কি 40 টাকা লাগবে। কেন 30 টাকা নিলে চলবে না বলো তো? আর দেখো ওই যে আমার একটা ছেলে, ওটা বড় ছেলে, আর এটা হলো একটা ভাই, ওরা বসে আছে, ওরা চাউমিন খাবে দুজনে। তা আমি বলছি ঠিক আছে, ওদের জন্যই চাউমিনটা বানানো হচ্ছে, ছেলে আর বোন, ওর বন্ধুটার জন্য আর কি। তো তোমরা দেখতে থাকো, আমার পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে, আশা করি খুব সুন্দর লাগবে ভিডিওটা। দেখো সোনা ভাই বোন, এখন আমার ভাইগুলো চা খাবে, সেজন্য 2 কাপ চা খাবে। ওদেরকে আমি বলছি আর কি কী খাবে, বলছে কি 2 কাপ চা দেওয়া আর কি। আর দেখো রাস্তার ধারে ঘর না, মানে তোমাদের সামনে যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা না দিই তাহলে হবে না, কেননা রাস্তার সামনে দোকানটা, অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ, আমার খুব অসুবিধা হয়, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিচ্ছি। আমি দেখো 2 কাপ চা নিয়ে আর সিঙ্গারা খাবে, সিঙ্গারা নিয়ে চলে যাবো আর কি ওদের সামনে। এইভাবেই একজনে বলে চা দাও, একজনে বলে সিঙ্গারা দাও, একজনে বলে পকোড়া দাও। দেখো সিঙ্গারা সাইজগুলো কি বড় বড় করেছি, কেননা 10 টাকা করে নেই তো, একটু বড় করে না বানালে কি হয় বলো, চোখে লাগবে না। যদি কম একটু ছোট করে বানায় সবাই বলবে একটু ছোট করে বানিয়েছো। সেজন্য আমার দোকানে যাতে কেউ যাতে নিন্দা না করতে পারে, সবাই যাতে বলে হ্যাঁ জয়া ঘোষের দোকান খুব সুন্দর দোকান। বুঝতে পারছো? এই জিনিসটা আমার, এই নামটা লাগে, আর কিছু লাগে না। সব জিনিস যাতে আমার মতনই হয়, আমার মনটা যেরকম সুন্দর ওরকম যাতে আমার জিনিসগুলো সুন্দর হয়। কেননা আমাকে তোমরা অনেক দিন থেকে চিনছো, দেখো একইভাবে রয়েছি, কোনো অহংকার নেই আমার, কোনো অভিযোগ নেই, আমি আমার মতন চলছি। দেখতে পাচ্ছ সোনা ভাই বোন? আর এত বড় আমার এখন এত বড় চ্যানেল একটা, তাও দেখো আমার কোনো অহংকার নেই। আমি কোনো দিন অহংকার করিও না, আমি আমার মতন করে আমি দোকান করছি। দোকান কেন করছি তোমরা জানো, আমার সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর এখনই জানো কাপগুলোকে সব ভেঙে ফেলতাম, জানো না, ফট করে পড়ে যেত, কিন্তু ফট করে আটকে দিয়েছি, হাতের ক্যাপাসিটি দিয়ে আটকে দিয়েছে, বুঝতে পারছো? আর এইভাবেই গ্যাসটা জ্বলতেই থাকে, একটু জ্বলানো বন্ধ করলেই কি হয়, চাগুলো ঠান্ডা হয়ে যায়। তার জন্য চাটা পটাপট করে আমি মানে জালেই বসায় রাখি, আবার কত টাইমে তো অনেক গ্যাস যায়, তখন নিভায় রাখি আর কি। আরও 2 কাপ চা চেয়েছে, চাগুলো দিচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো, দাঁড়াও, গরু একটাকে তোমাদেরকে দেখাবো। গরুটা হলো দাম কত বলছে তোমাদেরকে নিজের মুখেই আমি বলছি আর কি। একটা ভাই গরু আনছে আর কি, তা আমাকে ডাক দিতেছে আর কি, দিদি ভাই একটা গরু আনছি, তা আমি যাবো ওদের সামনে। আর দেখো আমার ফুলের এগুলো বাগানগুলো, এখানে কালকে দেখবি অনেক ফুল লাগিয়ে দেবো, কালকে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, অনেকগুলো আরও ফুল আনার মানে বলে দিয়েছি একটা দাদা ভাইকে যে আমাকে অনেকগুলো ফুল আনিয়ে দিবা, আমি ওই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেবো আরও ফুল দিয়ে, মানে আমার খুব ভালো লাগে আর কি। তো বলছে কি টাকা লাগবে অনেকগুলো, আমি বলছি ঠিক আছে টাকা লাগবে আমি দেবো আর কি, তাও ফুল লাগবে আমার। বলছে কি হ্যাঁ আমি ফুলকে অনেক ভালোবাসি, ফুল আর গরু আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয় জিনিস আর কি, খুবই ভালো লাগে আমার, সেজন্য ফুল আনতে বলেছি। বুঝতে পারছো সোনা ভাই বোন? আর দেখো আবার চা বাড়ছি, আমার তো এই কাম বলো, চার দোকানের কাম মানে অনেক কষ্টের কাজ, কিন্তু দেখো কষ্টকে কষ্ট মনে করছি না, কষ্টকে আমার জীবন। আর দেখো দুধগুলোকে জাল করছি, কেননা একদিকে দুধ জাল করছি আর একদিকে চা বানাচ্ছি। কেন গাখির যদি জাল করা না থাকে তাহলে কিন্তু মানে কাঁচা দুধের কিন্তু চাটা স্বাদ হয় না, সেজন্য একটা চুলাতে হলো মানে গাখির জাল করছি আর একটা চুলাতে চাগুলোকে বানাচ্ছি। খুব সুন্দর হয় চাগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। সেটা আমি বলি না, আমার মুখের কথা না, এটা হলো আমার ভাই বোনদের কথা আর কি। আর দেখো আমার ছোটো ছেলেটা নবাবের মতন বসে আছে। আজকে সবগুলো, আমার বড় ছেলেও ব্ল্যাক কালার, আমিও ব্ল্যাক কালার, আর আমার ছোটো ছেলেটাও ব্ল্যাক কালার, সবগুলো আজকে আমরা তিনজনে ব্ল্যাক পরেছি আজকে, মানে তিনজনে একদম, মানে আমার আজকে বড় ছেলেটাকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, হ্যাঁ দেখবে কত বড় হয়ে গেছে। আর আমার ছোটো ছেলেটাকে তো তোমরা চেনোই, ও আমার সাথে ভিডিও, ওই দেখো দাঁড়িয়ে আছে আমার বড় ছেলেটা, আমাকে ডাকছে মা এখানে আসো এখানে আসো। ওই দেখো ও ব্ল্যাক কালার আমিও ব্ল্যাক কালার, ও বলছে কি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করলে খুব ভালো লাগবে। তা আমি বলছি কি হ্যাঁ শর্ট ভিডিও বানাবো আর কি। এটা আমার বড় ছেলে, দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম অনেকটা বড় হয়ে গেছে। অনেক মিল আমাদের তিন মা বেটার, খুব মিল, মানে ওরা যদি একটা জিনিস করে আমাকে না বলে করবে না, কোনো সময় করবে না। আবার বাইরে কোনো কিছু হলো আমাকে এসে বলবে মা এটা হয়েছিল বাইরে। দুইটা ছেলেই আমাকে খুব ভালোবাসে, আর আবার মনের মতন ছেলে, খুবই ভালো আমার। মানে আমি যদি ওদেরকে একটা গালিও দেই ওরা আমাকে কিচ্ছু বলবে না, ওদেরকে যদি আমি লাঠি নিয়ে যাই ওকে মারো মারো, ওরা এরকম করে, আমার খুব ভালো লাগে। কেন আমি মারতে ভালো লাগে না, আমার বাচ্চাদেরকে আমি আদর করতে খুব ভালো লাগে, কেন আমি কোনো সময় আমার বাচ্চাদেরকে মারার চেষ্টা করি না আর কি, আমার ভালো লাগে, বুঝায় বলি আর কি। আর কি বলবো জানো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওই যে গরুটা বাঁধা না, তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, তোমরা দেখতে পারবে এখন।
দেখো এই ভাইটা গরুটা নিয়ে আসছে আর আমাকে চিৎকার বারে বলছে যে দিদি ভাই, তো বলছে কি দিদি ভাই দেখো এই গরুটা আনছে, কিনবে নাকি বলো, ও বিক্রি করবে আর কি। তা আমি বলছি কি কত দাম, কি 70,000 টাকা, 70,000 টাকার গরু, দেখতে থাকো তোমরা। আর তোমাদের ওখানে এই গরুটার দাম কত যাবে গো সোনা ভাই ও বোন? আমাদের এখানে তো 70,000 টাকা বললো। তাই আমি বলছি কি না এই গরু তো আমি কিনবো না, সেখানে ষাঁড় গরু, তো এই গরুর দরকারও নেই আমার, কেননা আমার লাগে গাখিরালা গরু, আমার গাখির নেই নগদে। আর হলো তুমি আমাকে ষাঁড় গরু এনে বলছে যে 70,000 টাকার গরু, এটা কিনে নাও, আমি কিনবো নাকি বলো? তা আমি একটু সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমার তো গরুটা সামনে যেতেই ভয় করছে। দেখো আমি গরু এত পালন করি, কিন্তু তবুও দেখো এই ষাঁড় গরু সামনে যেতে কিন্তু আমি খুব ভয় পাই, কেননা ওদের মানে এত ঢিসা দিবে ওদের শিং দেখো। কিন্তু তবুও ভয় পেলে তো আমি ছোটোবেলা থেকে গরু লালন পালন করে আসছি না, অত ভয় লাগছে না। তবু আর কি দেখছি, তো আমার ছোটো ছেলেটা ক্যামেরা করছে, মা দাঁড়াও তোমার সামনে গরুর সামনে ভিডিওটা করি আর কি। গরুটার সাইজটা কিন্তু খুবই সুন্দর না? আর তোমাদের ওখানে মনে হয় এটার দাম অনেক নেবে, মানে লাখের উপরে যাবে আর কি, কিন্তু আমাদের এখানে 70,000 টাকা আর কি দামটা। তাই আমি বললাম কি 50,000 দিবা, আমি তাই বললাম, তাও বললাম যে 50,000 টাকা দিবা, বলে কি দিব, এত সুন্দর গরু 50,000 টাকা দেবো না? তাই বলছে। আমি সে থাক তোমার গরু তুমি রাখো, আমি নেবো না এই গরু, আমার গাখিরালা গরু হলে আমি নিতাম আর কি।